হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃষ্টি একাডেমি। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণের লেখা। তো তোমরা যদি লাস্ট ভিডিওটা দেখে থাকো, সেখানে আমরা দেখেছিলাম কি যে সিদ্ধা লীলার মধ্যে একটা বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে এবং তারা নিজেদের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা কাটাতে থাকে এবং চাঁদকে নিয়ে তাদের একটা বেশ একটা সুন্দর গল্প তৈরি হয়েছে। তো সেই গল্পের যেখানে শেষ হয়েছে, চাঁদের সাথে তাদের যখন খেলাটা শেষ হয়েছে, তো হঠাৎ মায়ের আওয়াজে লীলা মায়ের কাছে ছুটে যাচ্ছে। তো এখান থেকে আমরা আমাদের নেক্সট সেশনটা আজকে শুরু করব। তো চলো দেখা যাক, আমরা পরের সেশনটা শুরু করি। ওয়েলকাম এগেন স্টুডেন্টস। তো লাস্ট ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম, আজকে আমরা তারপর থেকে শুরু করব এই ভিডিওতে। So let's go to the topic. At dusk, he carried her in and she held a class for him. তো যখন সন্ধে নেমে আসছে, সিদ্ধা তখন লীলাকে নিয়ে যেত আর লীলা সিদ্ধার ক্লাস নিত। তো এখানে একটা বেশ হিউমার রয়েছে। সিদ্ধা এখানে স্টুডেন্ট আর লীলা তার টিচার। তো দেখা যাক এখানে কি হচ্ছে। She had a box filled with catalogs, illustrated books and stumps of pencil. তো লীলার কাছে থাকতো একটা ক্যাটালগ মিন্স যেখানে লিস্ট অফ কন্টেন্টস বলতে পারো। তো যেখানে একটা সূচিপত্র যেটাকে আমরা বলি, এরকম কিছু ক্যাটালগ থাকতো। তার সাথে কিছু আঁকা বই, বাচ্চাদের যেমন বিভিন্ন ধরনের চিত্রের বই পাওয়া যায়, সেরকম ধরনের কিছু বুকস থাকতো। আর স্টাম্পস অফ পেন্সিল, একটা পেন্সিলের বাঞ্চ থাকতো। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। তো এটা লীলাকে ভীষণ আনন্দ দিত। সে আনন্দটা কেমন, যে সি ইজ প্লেইং অ্যাজ এ টিচার ফর সিদ্ধা। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. তো লীলা এখানে কি করতো, তো একজন অ্যাটেন্টিভ স্টুডেন্ট যেরকম হয় সেইভাবে সিদ্ধাকে ফ্লোরের মধ্যে হাঁটু গেড়ে বসিয়ে দিত। স্কোয়াট যে ওয়ার্ডটা দেখছো, স্কোয়াট মিন্স উবু হয়ে বা হাঁটু গেড়ে বসা, এবং তার হাতে একটা পেন্সিল ধরিয়ে দিত আর তার সাথে থাকতো তার সামনে ওই ক্যাটালগটি। She had another pencil and a catalogue and commended. তো লীলা তার হাতে আরেকটা পেন্সিল থাকতো লীলার হাতে, আর ওই ক্যাটালগটা নিয়ে সে কমান্ডিং একটা টোনে তাকে বলতো, নাও রাইট মাই ডিয়ার স্টুডেন্ট সিদ্ধা, ইউ প্লিজ স্টার্ট রাইটিং। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস অফ আর ক্যাটালগ। তো তার হাতে যে ক্যাটালগটা থাকতো লীলার হাতে, তো সেটা নিয়ে সে বলতো যে যেমনভাবে আমি এখানে পেন্সিল দিয়ে ড্র করছি বা কিছু লিখছি, তুমি সেটা জাস্ট কপি করার চেষ্টা করো অ্যাজ এ স্টুডেন্ট। She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. তো তোমরা অলরেডি এখানে আগেই জেনেছো যে লীলার বয়স বছর 5-এর। তো সে ম্যাক্সিমাম 2 কি 3টে হয়তো অ্যালফাবেটস জানতো। তো যে লেটারগুলো দিয়ে সে কিছু একটা ড্র করার চেষ্টা করতো, কাইন্ড অফ ক্যাট অর ক্রো, বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি। তো সিদ্ধা তো পড়াশুনো করেনি, বুঝতেই পেরেছো যে সিদ্ধার অলরেডি আমরা একটা হিস্ট্রি এখান থেকে জেনেছি যে কিনা অন্য একটা কোথাও বাড়ির কাজের লোকের মতো কাজ করতো। তো সেই সিদ্ধা চেষ্টা করেও সেটাকে কপি করতে পারতো না। রিমোটলি কপি, এখানে একটা ওয়ার্ড দেখেছো, রিমোটলি। দ্যাট মিন্স যে যেমনভাবে লীলা সেটাকে ড্র করছে বা কোনো কিছু লিখছে, তার ধারে কাছেও সে পৌঁছতে পারতো না, কারণ সে কখনো তো পড়াশোনা করেইনি বা কখনো লেখালেখি করেইনি। She said, examining his effort, is this how I have drawn the crow? তো দেখো এখানে একজন খুব স্ট্রিক্ট টিচার যেভাবে তার স্টুডেন্টকে বলে যে তার যে এফর্টটা, মানে সিদ্ধা যেটা করেছে তার বুকতে বা কপিতে, যেটা সে কপি করেছে, যে এটা কি সেরকম হলো আমি যেমন করে করেছি?
So are you not able to copy? I am not satisfied with your effort. Like this. Is this how I have drawn the B? So suppose Leela has drawn the letter B. B লেটারটা তার ক্যাটালগে লিখেছে, বাট সে কিনা ওই বিটাকে কপি করতে পারছে না তার মতো করে। আমি যেমনভাবে করেছি তুমি তেমনভাবে করতে পারছো না কেন? She pitied him and redoubled her efforts to teach him. তো সে মনে হতো কি সে যেন তাকে দয়া করতো বা তার প্রতি তার একটু করুণা হতো, যে তুমি এইটুকু পড়াশুনো করতে পারছো না, এই কপিটুকু করতে পারছো না। তো তখন সে কী করতো, যে রিডাবলড হার এফর্টস টু টিচিং, তার যে চেষ্টাটা সিদ্ধাকে শেখানোর, সেই চেষ্টায় সে একেবারেই সেটাকে ছেড়ে না দিয়ে আরও তার এফর্টসটাকে ডাবল করে দিত, তো যাতে কিনা সিদ্ধা আরও ভালোভাবে জিনিসটাকে কপি করতে পারে। বাট দ্যাট গুড ফেলো, দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, was utterly incapable of plying the pencil. দেখো, খুব ভালো ছেলে আমরা সিদ্ধার অলরেডি পরিচয় পেয়েছি, যে সব সময় লীলাকে সঙ্গ দেয়, লীলার সমস্ত কিছু কাজে হেল্প করে। অ্যান্ড অ্যাডেপ্ট, এখানে একটা নতুন ওয়ার্ড তোমরা দেখছো, অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মিনস সুদক্ষ, যে কোনো কাজে একটা ভীষণ রকম পারদর্শী। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ অ্যাডেপ্ট। দ্য অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, এর আগে অলরেডি আমরা চাঁদকে নিয়ে যে ওরা খেলা খেলতো সেটা আমরা পড়েছি। তো যে কিনা মুনকে কন্ট্রোল করতে পারে, মুনের সাথে তার পরিচয় আছে, সে মুনকে ছুঁতে পারে, নারকেল গাছের ওপর ওঠে। তো সেরকম একজন ছেলে যে কিনা চাঁদকে কন্ট্রোল করতে পারে, এত ভালো ছেলে, সে একেবারেই অক্ষম এই পেন্সিল ধরাতে। প্লাইং দ্য পেন্সিল, প্লাইং মিনস দ্যাট ইজ অলসো মাইট বি নিউ ওয়ার্ড টু ইউ। প্লাইং মিনস সঠিকভাবে চালনা করা। তো এখানে সঠিকভাবে চালনা করা পেন্সিল বলতে মানে পেন্সিল দিয়ে লেখা, তো যেটা কিনা সিদ্ধা একেবারেই পারত না। কনসিকুয়েন্টলি মিনস ফলস্বরূপ। তো এর ফলে কি হলো, ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, পিন টু হিজ সিট টিল হিজ স্টিপ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড। তো ফলস্বরূপ কী হতো, এটাই দেখা যেত, লীলা তাকে বসিয়ে রাখতো। তো যতক্ষণ না তুমি পারো তুমি ততক্ষণ এইভাবেই এখানে বসে থাকবে। কতক্ষণ সেটা, তার সিদ্ধা তার যে ওই যে হাত দিয়ে অনেক কষ্টে যে সে চেষ্টাটা করতো, তার রিস্টটা যতক্ষণ না অবধি ক্র্যাক করে যায়, দ্যাট মিনস অনেকক্ষণ ধরে একটা কোনো কিছু লেখার চেষ্টা করছে, সে পারছে না, হাতটা স্টিফ হয়ে যেত, কখনো মনে হতো যেন যে এবার রিস্টটা বোধহয় ক্র্যাক করে যাবে, মানে সেটা ইনফ্লেক্সিবল হয়ে যেত, সেটাকে আর সেটাকে ঠিক মতো করে মুভ করতে পারতো না। হি সাউট রিলিভ বাই সেইং, তখন সে বাধ্য হয়ে কী খুঁজতো, রিলিফ খুঁজতো, মানে একটু আরাম পেতে চাইতো, বাই সেইং। কিন্তু আরাম তো তাকে দেবে না লীলা ভীষণই নাছোড় বান্ধা, তাকে শিখিয়েই ছাড়বে। কিন্তু সে এইভাবে একটা উপায় বের করতো। সেই উপায়টা কি, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার। হয়তো তার মা তাকে ডাকছে না, কিন্তু সেই উপায়টা বের করতো যে আমার মনে হয় তোমার মা এবার তোমাকে ডিনারের জন্য ডাকছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড। তো এইভাবে কি হতো, এই মায়ের কথা বলার পরেই লীলা তার পেন্সিলটা ছুঁড়ে দিয়ে বাড়ির মধ্যে চলে যেত ছুটে। আর এইভাবে তাদের যে স্কুল আওয়ারটা, এতক্ষণ যে স্টুডেন্ট আর টিচারের যে সেশনটা চলতো, সেটা এইভাবেই শেষ হয়ে যেত। তো নেক্সট প্যারাতে কি বলছে দেখো, আফটার ডিনার লীলা ran to her bed. সিদ্ধা had to be ready with a story. তো ডিনারের পরেও সিদ্ধার কোনো রকম মুক্তি নেই। ডিনার হয়ে যাওয়ার পরে লীলা বিছানায় আসতো, আর সিদ্ধাকে একদম প্রস্তুত থাকতে হতো কোনো একটা গল্প নিয়ে, কারণ খাওয়ার পর তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হবে, এটাই ছিল সিদ্ধার ডিউটি। He sat down on the floor near the bed and told incomparable stories. সে বসে পড়তো ফ্লোরের ওপরে, মানে মেঝেতে বসতো, আর ও বিছানায় বসে বা শুয়ে থাকতো, আর তাকে স্টোরি শোনাতে হতো। এবং সেই স্টোরিগুলো কী হতো, ইনকম্পারেবল স্টোরি, মানে কোনো কমন কোনো স্টোরি কিন্তু শোনালে তাতে
লীলাকে সন্তুষ্ট করা যাবে না। তাকে এমন কিছু আনকমন স্টোরি কিছু শোনাতে হবে যেটা সে আগে কখনো শোনেনি বা সচরাচর সেইভাবে শোনা যায় না। সেই স্টোরিগুলো কেমন সেগুলো দেখো, অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গল, তো জঙ্গলে কোনো ধরো প্রাণী পশুদের নিয়ে কোনো কাহিনী, এরকম কোনো স্টোরি। অফ গডস ইন হেভেন, স্বর্গের কোনো দেবদেবীদের নিয়ে কোনো স্টোরি। অফ ম্যাজিশিয়ানস, কোনো জাদুকরদের নিয়ে কোনো গল্প। who could conjure up golden castles and fill them with little princesses and their pets. তো এরকম ম্যাজিশিয়ানদের গল্প, যে কিনা এখানে দেখো একটা নতুন ওয়ার্ড, কনজিওর। কনজিওর মিনস জাদু করা, মানে জাদু করে যারা গোল্ডেন ক্যাসেলস, মানে সোনার যে কেল্লা বা সোনার দুর্গ বা কোনো সোনার রাজপ্রাসাদ বলতে পারো, তো জাদু করে এরকম কোনো কিছু একটা সে নিয়ে আসতে পারবে ম্যাজিশিয়ানরা। and fill them with little princesses and their pets, এবং সেই সোনার রাজপ্রাসাদে সেখানে কিনা রাজকুমারী থাকবে আর সেখানে অনেক পেটস থাকবে। তো এরকম ধরনের কোনো ইন্টারেস্টিং স্টোরি সবসময় সিদ্ধার কাছ থেকে লীলা শুনতে চাইত। নেক্সট প্যার, ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম। সি মিনস লীলা, লীলা ক্লাং ক্লোজার টু হিম। ক্লাং ক্লোজার মিনস আরও তারা ঘনিষ্ঠ হলো। তার এইভাবে তারা যখন সারাদিনের বেশিরভাগ সময়টা একসাথে কাটাচ্ছে, তো লীলা আর সিদ্ধার মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকলো। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। তো ওয়েকিং আওয়ার্স মিনস যতক্ষণ জেগে থাকতো, মানে ঘুমের সময়টুকু ছাড়া সে সবসময় চাইতো কি, জোর করতো। ইনসিস্ট মিনস জোর করা। কার কোম্পানি পেতে জোর করতো? সিদ্ধার কোম্পানি পেতে। She was at his side when he was working in the garden or chopping wood, and accompanied him when he was sent on errands. Sorry. তো যখন সে বাগানে কাজ করত বা কোনো কাঠ কাটত, সব সময় লীলা তার পেছন পেছন যেত। ইভেন যখন বাইরের তাকে কোনো কাজে পাঠানো হতো, তখনও লীলা ইনসিস্ট করতো তার সাথে যাওয়ার জন্য। One evening he went out to buy sugar and Leela went with him. এক সন্ধ্যেবেলায় কি হলো, তাকে সুগার, মার্কেট থেকে কিছু সুগার কিনে আনার জন্য পাঠানো হলো, আর লীলাও তার সাথে গেল। When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. তো লীলা তার সাথে ছিল। লীলা যখন বাড়িতে ফিরে এলো, তার মা কি লক্ষ্য করলো, লীলার গলাতে যে গোল্ড চেনটা ছিল, সোনার চেন, সেটা পাওয়া যাচ্ছে না। Where is your chain? Leela looked into her shirt, searched and said, I don't know. তো লীলা, একটা বাচ্চা মেয়ে, তাকে জিজ্ঞেস করছে তার মা, তোমার চেনটা কোথায় গেল? What you had been wearing? লীলা তার শার্টের দিকে দেখলো, খুঁজে পেল না, আর বলল যে আমি ওটা বলতে পারবো না। তো she was quite reluctant about missing the chain. তার অত বেশি কিছু ইন্টারেস্ট ছিল না যে ওটা কোথায় গেছে বা হারিয়ে গেছে, লাইক দিস। Her mother gave her a slap. তার মা তাকে একটা চড় কষিয়ে দিল রেগে গিয়ে, যে সোনার চেনটা তুমি এটা কেয়ার করতে পারো না, কোথায় হারিয়ে ফেলে। and said, how many times have I told you to take it up and put it in the box? যে সোনার চেন স্বভাবতই এটা খুব কস্টলি, যে আমি তোমাকে তো কতবার বলেছি এটা খুলে রাখবে আর বক্সের মধ্যে রাখবে, কেন তুমি সেটা করো না? সিদ্ধা she shouted a moment later. তো এখানে দেখো, আমি প্রথমেই যে বলেছিলাম যে আর কে নারায়ণের লেখার একটা বৈশিষ্ট্য যে সামাজিক বৈষম্য, ধনী গরিবের ভেদাভেদ, তো এই বিষয়টিকে তিনি তার লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। তো স্বভাবতই একটা জিনিস বাড়ি থেকে মিসিং হয়েছে, অন্য কাউকে না জিজ্ঞেস করে, বাড়ির যে চাকর, সে যেহেতু গরিব অসহায় একটি বাচ্চা ছেলে, তো তার ওপরেই কোথাও সন্দেহটা গিয়ে পৌঁছল এই সোনা চুরির ব্যাপারে। তো সিদ্ধা বলে তার মা
means Leela's mother shouted a moment later. As Siddha came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked queer. তো যখন সিদ্ধা তার আওয়াজ শুনে এলো, তখন তার দিকে যখনই তাকালো, আর তার তাকিয়ে কি মনে হলো যে না, সিদ্ধার চাউনিটা তো ঠিক নেই। মানে এখানে একটা ওয়ার্ড দেখো, নতুন ওয়ার্ড দেখবে, দ্য ফেলো অলরেডি লুক কোয়ার। মানে এর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে অলরেডি তার ওপর সন্দেহ করেছে, এবং এই সন্দেহের বশেই তার মনে হচ্ছে যে সিদ্ধা বোধহয় এই কাজটা করেছে, এই চুরিটা করেছে, এবং তার চাউনিটা কোথাও না কোথাও অদ্ভুত মনে হলো। She asked him about the chain. His throat went dry. তো সিদ্ধার গলা একেবারে শুকিয়ে গেল। He blinked and answered that he didn't know. Blinked means মানে জাস্ট চোখের পলক ফেলা, এবং সে ভয়ে তার গলা শুকিয়ে গেল, আর সে এটাই বলল যে সে তো এই ব্যাপারে কিছুই জানে না। She mentioned the police and shouted at him. তো যখন এটা বলার পরে সে বলল কি, তুমি যদি না বলো সত্যি কথা, আমরা কিন্তু পুলিশে দেব। পুলিশের প্রসঙ্গ তুলল, অ্যান্ড তার ওপর আরও চিৎকার করতে শুরু করলো। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. তো এর মধ্যেই তার মনে পড়লো কি, সে ওভেনে কিছু বোধহয় কুক করছিল, এবং সেটা তাকে দেখতে যেতে হবে। সে তো কিচেনে ফিরে গেল। লীলা ফলোড হার হুইনিং। তো এই পুরো ঘটনাটায় লীলা তো একেবারেই স্যাটিসফাইড নয়, বিশেষ করে তার বেস্ট ফ্রেন্ড এখন সিদ্ধা, তার ওপর এই অভিযোগটা এসেছে, তার ওপর তার মা চিৎকার করছে। তো লীলা পেছন পেছন মায়ের পেছন পেছন গেল। হুইনিং, এখানে একটা ওয়ার্ড দেখো, হুইনিং মিন্স জ্ঞান জ্ঞান করতে থাকা, বাচ্চা ছেলে বা মেয়েরা যেমন করে বিরক্ত হয়ে গিয়ে। গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। তো মাকে বলছে যে আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু সুগার দাও। When they came out again and called সিদ্ধা সিদ্ধা, there was no answer. তারপর তার ওই রান্নাঘরের কাজ ছেড়ে যখন আবার বাইরে এলো এবং সিদ্ধা সিদ্ধা বলে চেঁচাতে শুরু করলো, কোনো রকম কোনো উত্তর পেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট। তো সিদ্ধা ওই রাতেই ওই অন্ধকারে কোথাও যেন উধাও হয়ে গেল। তো মানে বুঝতে পারছো যে তার ওপর যে চোরের যে আরোপটা করা হয়েছে, তো তাতে ভয় পেয়েই হোক বা যেভাবেই হোক সিদ্ধা ওখান থেকে পালিয়ে গেল। Mr. Shivshankar came home an hour later, grew very excited over all this. Mr. Shivshankar, the owner of the building, that means Leela's father, তো অফিস থেকে যখন বাড়ি ফিরল 1 ঘন্টা বাদে, তো পুরো ঘটনাটা শুনে ভীষণ রকম উত্তেজিত হয়ে পড়ল, রাগ। Went to the police station and lodged a complaint. সে তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে গিয়ে একটা অভিযোগ করল। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো বেড। এই পুরো ঘটনাটায় লীলা তো ভীষণই ডিস্টার্ব, এবং খাওয়ার পরে লীলা শুতে চাইল না, বিছানায় যেতে চাইল না। আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। কারণ তার এই কিছুদিনে তার অভ্যেসেই দাঁড়িয়ে গেছে যে সিদ্ধা তাকে গল্প বলে, আর সে তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। তো সে এটাই জোর করতে থাকলো, সিদ্ধা যতক্ষণ না আসবে এবং তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াবে, ততক্ষণ সে বিছানায় যাবে না। আই ডোন্ট লাইক ইউ মাদার। তো মায়ের এই ব্যবহারে সিদ্ধার প্রতি সে ভীষণ রকম অসন্তুষ্ট হয়েছে, এবং মাকে সে বলল, আই ডোন্ট লাইক ইউ, ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড অরিং সিদ্ধা, ওয়াই আর ইউ সো রাফ। যে সবসময় তোমরা সিদ্ধার সাথে দুর্ব্যবহার করো, তাকে কষ্ট দাও। সে এত করে আমাদের বাড়িতে, সবসময় আমাকে সমস্ত কাজে আমাকে সাহায্য করে, তারপরেও তোমরা তার সাথে এই ব্যবহার করো, ওয়াই আর ইউ সো রাফ। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন। তুমি তো তার এত ভালো কথা বলছো তার সম্পর্কে, বাট সে তো তোমার চেনটা চুরি করে নিয়ে গেল। লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি এ স্টোরি। তো ও তো অনেকটাই বাচ্চা, অনেক ছোট, তো তার কাছে এই ম্যাটারটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, চেন হারিয়ে যাওয়ার এই যে ব্যাপারটা।
তাই সে বলছে লেট হিম, ওকে করতে দাও, যদি করেই থাকে করতে দাও, ইট ডাজেন্ট ম্যাটার, এতে এমন কি যায় আসে, তার থেকে এটাই ভালো তুমি আমাকে একটা স্টোরি বলো। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। তো তার মা অনেক চেষ্টা করেও তাকে ঘুম পাড়াতে পারছে না, তার কোলের মধ্যে শুয়ে কোনো রকমের চেষ্টা করছে যে তাকে কিভাবে ঘুম পাড়ানো যায়। স্টুডেন্টস, আজকে আমরা এই ডিসকাশনটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা এই গল্পের আবার বাকি পোর্শনে চলে যাব। তো এই অবধি তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট কনফিউশন থাকে তো তোমরা আমাদের এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের যে ইমেল রয়েছে সেখানে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো। আমাদের বাকি যে সামনের যে ভিডিওসগুলো তার জন্য সেগুলো তোমাদের পেতে তোমরা লাইক সাবস্ক্রাইব এটাকে শেয়ার করো আমাদের চ্যানেলটাকে। আশা করি পরবর্তী ভিডিওগুলো তোমাদের আরও অনেক বেশি উপকারে লাগবে।